নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি দারুণ একটি সুখবর। তোমরা দেখো 2026 সালে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসের তরফ থেকে অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। নতুন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটিও আরম্ভ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলে অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী সুপারভাইজার পদে কিন্তু একদম পার্মানেন্ট পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এই সমস্ত পোস্টগুলোতে তোমরা যদি চাকরি করতে চাও, তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের কোন কোন স্কুলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, কিভাবে তোমরা এখানে আবেদন ফর্মটি পূরণ করবে, কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এই সমস্ত কিছুই আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্স। অবশ্যই তোমাদের সকলকে বলবো আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস ভ্যাকেন্সি 2026 সালের ওভারভিউটা আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ডিপার্টমেন্ট ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএসের তরফ থেকে 2026 সালে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। পোস্ট নেমগুলো আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি। এটা কিন্তু একদম সম্পূর্ণভাবেই পার্মানেন্ট গভর্নমেন্ট জব, কোনো রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু এটি নিয়োগ বিজ্ঞপ্তি নয়। এখানে দুরকম পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে। তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে এবং তোমরা অফলাইনের মাধ্যমেও তোমাদের আবেদনটি করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো, তুমি এখানে আবেদনের যোগ্য। এখানে আবেদনটি করবার জন্য যোগ্য আবেদনকারীর বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এই নিয়োগটি শুরু হতে চলেছে। এখানে একটি নয়, একাধিক শূন্য পদে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের মহিলা প্রার্থীদের জন্য সবচেয়ে বড় সুযোগ বলতে পারো। প্রত্যেকটা মহিলা ক্যান্ডিডেট তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। জেলাভিত্তিক এই শূন্যপদগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। এবার তোমরা দেখে নাও পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে। তোমরা দেখো এখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, প্রায় পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তুমি কোন জেলা থেকে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারীর বিভিন্ন পোস্টে আবেদন করতে চাইছো, নিচের কমেন্ট বক্সে কিন্তু তোমার জেলার নামটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার জন্য অঙ্গনারী ছাড়া যদি নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্টের মাধ্যমে নতুন ভিডিও আনব। ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 সালে আবেদনটি করবার জন্য এজ লিমিট কী প্রয়োজন। এখানে মিনিমাম বয়স থাকতে হবে তোমাদের 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 39 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, তোমাদের মধ্যে যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে সরকারি রুলস অনুযায়ী 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি এখানে হিসেব করে নেবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। তোমরা যারা অঙ্গনারী ওয়ার্কার অর্থাৎ অঙ্গনারী কর্মী পোস্টের জন্য আবেদন করতে চাইছো,
তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। যে কোনো স্কুল থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদনটি করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে। পরবর্তী পোস্টটা হচ্ছে অঙ্গনারী হেল্পার, যাকে বলা হয় অঙ্গনারী সহায়িকা। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। বা যাদের অষ্টম শ্রেণী পাস স্কুল সার্টিফিকেট নেই তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তারাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমার মাধ্যমিক পাশের রেজাল্ট এবং সার্টিফিকেটটা দেখিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্থানীয় কেন্দ্রের অধীনে কিন্তু এই নিয়োগগুলো হতে চলেছে। এখানে অনলাইন এবং অফলাইন দুটো অপশানেই কিন্তু তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। এবার দেখো, অঙ্গনারী সবথেকে উচ্চতর পোস্ট হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো বিষয়, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি আবেদন করতে পারবে। পিএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। সবথেকে বড় যে সুযোগটি তোমরা এখানে পাচ্ছ, রাজ্যের বাইরের প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। WBICDS স্যালারি 2026 অনুযায়ী হেল্পার পোস্টে যদি চাকরি পাও প্রত্যেক মাসের শুরুতে 8,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। ওয়ার্কার পোস্টে যদি তুমি চাকরি পাও প্রতি মাসে 12,000 টাকা থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। সুপারভাইজার পোস্টটিতে তোমরা যদি চাকরি পাও প্রত্যেক মাসে 22,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। প্রিয় ক্যান্ডিডেট, এবারে আসা যাক সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে। তোমরা দেখো, সবার প্রথমে তোমাদের প্রত্যেককে দিতে হবে এখানে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম। লিখিত পরীক্ষায় কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে দেখো, বাংলা রচনা থেকে 15 নম্বর, পাটিগণিত থেকে 20 নম্বর, পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে 15 নম্বর, ইংরাজি থেকে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর এবং ভিভা ভয়েস থেকে এখানে 10 নম্বর। মোট এখানে তোমাদের 100 নম্বরের কিন্তু এক্সাম হবে। তার মধ্যে লিখিত পরীক্ষা রিটেন এক্সাম থাকছে 90 নম্বরের, ভিভা ভয়েস মানে ইন্টারভিউ হবে 10 নম্বরের। ইন্টারভিউর সময় প্রতিটা অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদের ভেরিফিকেশান করা হবে। তোমরা পরীক্ষার জন্য মোট এখানে 2 ঘন্টা কিন্তু সময়সীমা পাবে। লিখিত পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। আমি গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের আইসিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ভিজিট করতে হবে। তোমাদের জেলা ভিত্তিক যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটাই তোমরা ভিজিট করবে। এছাড়াও তোমরা wbicds.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও আবেদন করতে পারবে। সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশান ওপেন করতে হবে, তারপর অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। সবার আগে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে নেবে। আইডি পাসওয়ার্ডটা পেয়ে গেলে তোমরা আবেদন ফর্মটি লগ ইন করে নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবে। প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো, সিগনেচার অবশ্যই কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফর্মটি তোমাদের এখানে ফাইনাল সাবমিট করে দিতে হবে। এটা গেল অনলাইন প্রসেস। এবার যদি তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু নির্দিষ্ট এলাকার যে ব্লক অফিস আছে বা জেলা অফিস আছে সেখান থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। আবেদন ফর্মটি পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট অফিসে গিয়েই আবার জমা করে দিয়ে আসতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার তোমরা দেখো এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, গুরুত্বপূর্ণ ডেটগুলো তোমাদের সঙ্গে আমরা এবার আলোচনা করব। সম্ভবত এখানে 2026 সালের মে এবং জুন মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে চলেছে। আর এখানে কিন্তু জুলাই মাস থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে।
আবেদন প্রক্রিয়াটি শুরু হোক। আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সকলকে দেখিয়ে দেব। এবার যে গুরুত্বপূর্ণ কথাটি সেটা হচ্ছে, তোমরা জানো যে অনেক জায়গায় কিন্তু আইসিডিএস যে হেল্পার পোস্টে নিয়োগ করানো হয় সেখানে কিন্তু মহিলা ক্যান্ডিডেট ছাড়াও একজন মেল হেল্পার কিন্তু নিয়োগ করা হয়। সেক্ষেত্রে অবশ্যই নিজের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা আমাদেরকে কমেন্ট করে জানিও, তাহলে আমরা তোমাদেরকে বলে দেবো কোন কোন জেলায় আইসিডিএসের তরফ থেকে মেল হেল্পার নিয়োগ করানো হবে। তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর এই ধরনের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো নিয়মিত বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে তাহলে এখানে এতটুকুই থাক। আবারও আগামী দিন নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।